আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পাশাপাশি পড়াশোনা একটু ভালো মতো করো, কারণ সবাই চায় যে আমি একটা ভালো জায়গায় যেন যেতে পারি, ভালো একটা পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে আমি কোথাও একটা ভালো জায়গায় কোনো কিছু করতে পারি। তো দেখো, আমরা আলোচনা করতেছি 4.2-এর বইয়ের যে সৃজনশীলটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর, যে 4.2-এর 5 নম্বর যে সৃজনশীলটা রয়েছে সেটা নিয়ে আমরা পুরো ম্যাথটা আমরা সলিউশন করব। আমি আছি তোমাদের সাথে সুরুজ্জামান। আশা করি তোমরা খুব সহজে এই ম্যাথটাকে সলিউশন করতে পারবা। তো দেখো দেখি, আমাদের এইখানে এক্স, ওয়াই, জেড এবং ডাব্লিউ এর মান দেওয়া আছে। এখানে বলছে ক নাম্বার রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এটার মান বের করতে বলছে আর এটা দেখাইতে বলছে এটা সমান এটা। তো এখন দেখো, এখানে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক, দেখো এখানে বলেই দিছে 3 ভিত্তিক আর হচ্ছে লগের 3 ভিত্তিক। তার মানে এইখানে আমি ওইভাবেই লিখছি এই রাশিটা, সেটা হচ্ছে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক। দেখো লগের ক্ষেত্রে 3 আছে, তার মানে 3টা হচ্ছে আমার ভিত্তি। লগ কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা এটাকে এখন একটু আমরা সলিউশন করি। তো এর অর্থ কি বলো তো? এর অর্থ হচ্ছে গুণ। তাহলে আমরা গুণ করে দিতেই পারি। এখানে আমরা একটা কাজ করি, ওয়াই এর মান বসাই। আমরা সবসময় ম্যাথের ক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এটা, যে যেগুলো প্রতীকী অর্থে দেওয়া আছে, প্রতীকী অর্থে মানে যেই প্রতীকগুলো দেওয়া আছে সেটা কখনোই ম্যাথে আমরা ব্যবহার করব না। আমরা ওটা মান যখন বসাবো তখন তার রূপটা বা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ওই সময় তুমি দেখবা যে এই ম্যাথটা করতে আমার খুব সহজ মনে হবে, নাহলে কিন্তু দেখবা যে এটা সহজে পারতেছো না। ওকে, তো দেখো এখানে ওয়াই এর মান হচ্ছে দেখো 3, এখানে আমি 3 বসাই দিচ্ছি, এর উপর কিউব ছিল কিউব দিছি। এটা অর্থ হচ্ছে গুণ, তাহলে গুণ চিহ্ন আমার না দিলেও চলবে 3। এখন দেখো তো, সামনে যদি লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে, সামনে যদি সংখ্যা থাকে সেটা কোথায় চলে যায়? উপরে চলে যায়, পাওয়ারে চলে যায়। তাহলে লেখো লগ 3 পাওয়ার, এখানে কত আসছে? এখানে 3 রুট 3 কিউব। ওকে, দেখো এখানে যে কাজটা আমাকে করতে হবে, দেখো 3 আমরা জানি লগ উঠায় দেওয়ার ক্ষেত্রে লগ নির্ণয় করো, নির্ণয় মানে মান নির্ণয় করতে বলছে। এখন সেক্ষেত্রে আমাকে একটা জিনিস, লগের ক্ষেত্রে যে 1 নম্বর কোশ্চেনগুলো সলিউশন করা হয়েছে সেক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, সেটা কি, যে ভিত্তি আর লগ যদি আমার একই থাকে তাহলে লগটাকে আমরা খুব সহজে উঠায় দিতে পারবো। এই ক্ষেত্রে ভিত্তি আর লগটাকে তুমি যদি একই করতে পারো তাহলে ম্যাথটা খুব সহজে তুমি সলিউশন করতে পারবা। তো দেখো 3 আছে 3, এটা আমি 3 লিখতেছি, এর উপর কিউব আছে কিউব। আচ্ছা বলো তো, রুট উঠায় দিলে কত হয়? দেখো আমি এ এর উপর রুট দিলাম, তাহলে কত হচ্ছে? হাফ। যদি তোমার হচ্ছে ঘনমূল দেই, এটা হচ্ছে কত? 1/3। যদি আমি এখানে দেখো এখানে শুধু রুট আছে, তাহলে কার উপর রুট আছে? এই 3 এর উপর, তাহলে এটার জন্য আমি কত নিব? হাফ। এখন এই পাওয়ার আর এই পাওয়ার আমার গুণ অবস্থায় থাকবে। তো দেখো এখানে কি আসতেছে? লগ 3 পাওয়ার 3। এটা দেখো, এটা উপরের সংখ্যা, এটার সাথে গুণ করে দাও, তাহলে কত আসতেছে? 3/2। দেখো তো এটা কয় নাম্বার পাওয়ার? এটা প্রথম পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ার। দ্বিতীয় পাওয়ার কোথায় চলে আসে? সামনে চলে আসে। তাহলে দেখো 3/2 লগ 3 পাওয়ার 3। আমি কিন্তু এখানে একটাই কাজ করছি, লগের ভিত্তি আর সূচক মানে ভিত্তি আর পাওয়ারটাকে আমি একই করার চেষ্টা করছি। তো একই হয়ে গেছে, তাহলে এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 1। আচ্ছা বলো, এখানে এই 3/2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত আসবে? 3/2। এটা আমাদের ক নাম্বার প্রশ্নের সলিউশন। ওকে, এবার খ নাম্বারটা একটু দেখো দেখি কি আছে। খ নাম্বারটা আছে, আমাকে মান বের করতে বলছে খ নাম্বারটা। আমরা খ নাম্বারটা যদি একটু দেখি তাহলে কি আসতেছে, দেখো এই রাশিটার আমার মান নির্ণয় করতে বলছে। তো দেখো খ নাম্বারে আমি ম্যাথটা তুলতেছি, সেটা হচ্ছে ডাব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস এক্স, দেখো এক্স লগ জেড স্কোয়ার বাই এস স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার বাই এস স্কোয়ার ওয়াই, এরপর আছে প্লাস ওয়াই লগ ওয়াই পাওয়ার 4 বাই এক্স পাওয়ার 4 জেড। তো দেখো এইখানে আমার যে কাজটা করতে হবে, দেখো আমি তোমাকে একটু আগে ক নাম্বার প্রশ্নেও আমি বলছি, সেটা হচ্ছে এটা, যে অঙ্কের মধ্যে বা ম্যাথের ক্ষেত্রে যখন এগুলাকে প্রতীকী অর্থে, কেন প্রতীকী? কারণ হচ্ছে এর মান দেওয়া আছে, তো আমরা সবসময় মানটা দিয়ে আমরা অঙ্ক করব। আর পাশাপাশি তোমাকে বলছে মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয় সবসময় দেখা যায় যে সংখ্যায় চলে আসে কিন্তু। তো এইখানে আমরা সংখ্যায় বের করার চেষ্টা করি। তো যদি এখানে আমরা মানটা বসাই তাহলে ডাব্লিউ এর মান কত বলো তো? 7 লগ
এক্সের মান কত, এক্সের মান 2, এখানে আমি বসাইলাম 2 ইন্টু জেডের মান কত দেখো তো, জেডের মান আছে 5 বসাইছি। এরপর দেখো ওয়াই এর মান কত দেখো 3, এখানে 3 এর উপর কি আছে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে মাইনাস আছে মাইনাস, এক্সের মান হচ্ছে 2 লগ, জেডের মান হচ্ছে 5 এর উপর স্কোয়ার। এখানে দেখো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 2 এর উপর স্কোয়ার ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত 3। ওকে, মাঝখানে আছে প্লাস, জেডের ওয়াই এর মান কত 3 লগ, এইখানে দেখো ওয়াই এর মান কত 3 পাওয়ার কত 4, এইখানে দেখো এক্স এর মান হচ্ছে 2 এর উপর পাওয়ার 4 আর জেডের মান হচ্ছে কত 5। তো এইখানে আমরা যদি এখন একটা কাজ করি, সামনের দেখো তো লগ 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 সব লগ একই আছে, তো লগ আমি কমন নিতে পারবো। তার আগে দেখো এখানে সামনের যে সংখ্যাগুলো আছে এগুলো আলাদা আলাদা, এই জন্য আমরা সামনের সংখ্যাটাকে পাওয়ারে দিয়ে দিই। আমরা একটু আগেই বললাম যে সামনের সংখ্যা সবসময় পাওয়ারে চলে যায়, আর পাওয়ার যে দ্বিতীয় পাওয়ার বা পাওয়ারটা আছে সেটাকে সামনে লেখা যায়। তাহলে এখানে কি আসতেছে লগ 2 ইন্টু 5/3² এর উপর পাওয়ার কত হচ্ছে 7, মাইনাস এখানে আছে কি লগ 5² ইন্টু 3 এর উপর কত আসে 2, মাঝখানে আছে প্লাস লগ, এখানে দেখো 3/4/2 ইন্টু 5 এর উপর কি আসতেছে 3। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে একটু লিখতেছি, আমরা একটা কাজ করি লগ লগ লগ, দেখো সবগুলো লগ আছে, তাহলে একটা লগ আমরা কমন নিই। যদি আমরা লগ কমন নেই তাহলে কি আসতেছে একটু দেখো দেখি, লগ যদি কমন নেই তাহলে এই 2 এর উপরও 7 আছে, 5 এর উপরও 7, এটার উপরও 7, তাহলে সবগুলোর উপরে আমরা 7টা দিয়ে দিই। তো দাও দেখি 2 এর উপর কত হচ্ছে 7 ইন্টু 5 পাওয়ার 7/3 পাওয়ার 7 দুগুণে কত হচ্ছে, এই যে 7-এর সাথে 2 গুণ করো তাহলে 14। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয় লগের ক্ষেত্রে ভাগ হয়। এক্ষেত্রে দেখো এখানে লগ তো কমন নিছি, তাহলে এখানে দেখো 5 এর উপর 2 দুগুণে কত হচ্ছে 4, আর নিচে দেখো 2 এর উপর স্কোয়ার আছে আরেকটা স্কোয়ার, তাহলে 2 এর উপর কত হচ্ছে 4, 3 এর উপর তাহলে কি হচ্ছে স্কোয়ার। এইখানে দেখো প্লাস আছে, লগের ক্ষেত্রে প্লাস থাকলে কি হয় গুণ হয়ে যাবে। এরপরে দেখো এখানে তুমি গুণ করে দাও, 3 এর উপর 4 আছে, এখানে আবার 3 আছে, তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে 3 পাওয়ার কত হচ্ছে 12। এখানে দেখো এটাও ঠিক, 2 এর উপর 4 আছে আবার 3 আছে, এই 3টা আর 4টা গুণ করো তাহলে কত হচ্ছে 12, 2 এর উপর 12 ইন্টু 5 এর উপর কত আসতেছে কিউব। ওকে, এখন এইখানে যে কাজটা করতে হবে, ঠিক আছে, একটু দেখো সূচকের ক্ষেত্রে 10 নম্বর ম্যাথটার ক্ষেত্রে যখন তুমি সলিউশন করছো 4.1-এর 10 নম্বর অঙ্ক যখন তুমি সলিউশন করছো, বলা হয়েছিল সেখানে যে সূচকের ক্ষেত্রে ভিত্তি কখনোই তোমার যৌগিক সংখ্যায় রাখা যাবে না, ভিত্তি সর্বদাই মৌলিক সংখ্যা থাকবে। ভিত্তি সর্বদাই কিসে থাকবে, মৌলিক সংখ্যা থাকবে। তাহলে মৌলিক সংখ্যা দেখো তো 2, 5, 5, 3 এগুলো সব মৌলিক সংখ্যায় আছে, তাহলে আর ভাঙানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমার ভিত্তিটা যৌগিক সংখ্যায় থাকতো, কিসে থাকতো, যৌগিক সংখ্যায় থাকতো, তাহলে অবশ্যই আমাকে ভাঙাইতে হইতো। তো এখানে ভাঙানোর কোনো প্রয়োজন নাই, এখানে আমরা দেখো জাস্ট হচ্ছে কমন নিব। কিন্তু কমন নেওয়ার আগে আরেকটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে আমরা ভাগ অবস্থায় কখনো কোনো কাজ করব না। ভাগটা যতক্ষণ পর্যন্ত উঠায় না দিব ততক্ষণ পর্যন্ত আমাকে কি করা যাবে না, ম্যাথটাকে সলিউশন আমরা করব না, ভাগটা আগে উঠায় দাও। তো দেখো এখানে কি আসতেছে লগ 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7/3 পাওয়ার 14, এই ভাগটাকে গুণ করে দাও, তাহলে নিচেরটা উপরে চলে যাচ্ছে 2 পাওয়ার 4 ইন্টু 3 এর উপর কি স্কোয়ার, নিচে কত আসতেছে 5 পাওয়ার 4 ইন্টু করে দিলাম, তাহলে 3 পাওয়ার 12, নিচে 2 পাওয়ার 12 ইন্টু 5 কিউব। ওকে, এখানে লগ আছে, লগ থাক, এখানে দেখো 2, এটা প্রথমেই কমন নিলাম আমরা, এটা ভিত্তি আর হচ্ছে এটা ভিত্তি একই। তাহলে দেখো এখানে কি আসতেছে 2 পাওয়ার 7, এই ভিত্তির সাথে এই ভিত্তি গুণ অবস্থায় আছে, সরি এই ভিত্তির সাথে এই ভিত্তি উপরে উপরে গুণ থাকে, তাহলে উপরে পাওয়ারটা কি হবে যোগ। তাহলে যোগ যদি হয় তাহলে দেখো এই ভিত্তির সাথে এই ভিত্তি কি অবস্থায় আছে ভাগ, তাহলে উপরে পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস। ওকে, এইবার দেখো আমরা এবার 5 এর হিসাব করি, তো 5 দেখো 5 পাওয়ার কত আছে 7, এই 5 এর সাথে এই 5 কি অবস্থায় আছে ভাগ, তাহলে উপরে পাওয়ারটা হবে মাইনাস, এই 5 এর সাথে এই 5 আছে ভাগ, তাহলে উপরে পাওয়ারটা হবে কি মাইনাস। ওকে, এবার দেখো 3 হিসাবটা আমরা করি, 3 এর উপর কি আছে স্কোয়ার, আচ্ছা দেখো এই 3 এর সাথে এই 3 উপরে উপরে গুণ, তাহলে এটা কি হবে +12। এখন দেখো এই 3 এর সাথে এই 3 কি অবস্থায় আছে নিচে আছে, তাহলে ভাগ, তাহলে এটা হবে কত -14। ওকে, তো এখানে দেখো এখন আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে দেখো 7 আর 4 হচ্ছে 11, আর এখানে আছে -12। এখন দেখো -12 থেকে যদি +11 বাদ দাও তাহলে 2 পাওয়ার কত থাকে -1। ওকে, আবার দেখো এইখানে একটু লক্ষ্য করো 5 পাওয়ার এখানে -4 -3 -7 থেকে প্লাস যদি 7 বাদ দেই তাহলে কত 5 পাওয়ার কত আসবে 0। এখানে দেখো 2 আর 12 কত হচ্ছে
14, অর্থাৎ 2 আর 12 হচ্ছে 14, 14 থেকে যদি আমরা 14 মাইনাস করি তাহলে কত আসবে 0। ওকে, তাহলে দেখো log 2 ইনভার্স কত 1, আর এখানে কত আসতেছে 1, এখানে কত আসতেছে 1, কারণ কোনো সংখ্যার উপর 0 থাকলে তাহলে সেটা কি হয় 1 হয়। এখন দেখো তো এখানে কত আসতেছে, এটা আসতেছে log, এখানে দেখো 2 ইনভার্স 1, কারণ এটার সাথে যদি 1 1 গুণ করি তাহলে এটাই হয়। তাহলে এখানে আমরা একটু ভাঙায় দেখি কত আসতেছে, সেটা আসতেছে হচ্ছে, এখানে আমি লিখতেছি দেখো, এই যে উপরের পাওয়ারটা আছে এটাকে সামনে লেখা যায়, তাহলে -1 log 2। এখন এইখানে একটা কোশ্চেন আছে, 1 সামনে লেখা না লেখা একই কথা, ওটা লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে কি আসবে -log কত আসতেছে 2। এটা আমাদের ক্ষয়ের প্রশ্নের সলিউশন। ওকে, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো আর কি। কোনো যদি প্রশ্ন থাকে বারবার একটু দেখে নাও। এই অংশটার ক্ষেত্রে যে সবচেয়ে বড় বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার ভিত্তিটাকে তুমি কিভাবে ভাঙাবা, কিভাবে কমন নিবা, এই জিনিসগুলো যদি তুমি এখানে জানো তাহলে খুব সহজে তুমি এটাকে সলিউশন করতে পারবা। এরপরে দেখো, এরপরে যদি আমরা গ নাম্বারটা সলিউশন করি তাহলে গ নাম্বারটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখানে দেখো দেখি কি আছে। তো দেখো, আমরা এটা লেফট সাইড এটা দেওয়া আছে, আমরা হচ্ছে রাইট সাইড প্রমাণ করব। তো এইখানে এখন গ নাম্বারটা দেখো, আমরা খ শেষ করলাম, এবার গ আমরা স্টার্ট করি। গ এর লেফট সাইড দেওয়া আছে, আমরা রাইট সাইড প্রমাণ করব। তো দেখো এখানে লেফট সাইডের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এগুলা দ্বারা প্রকাশ করা আছে, কিন্তু আমাকে বলছে যে প্রমাণ, আবার এক্স ওয়াই জেড এর কিন্তু মান দেওয়া আছে। তো আমরা অবশ্যই মান বসানোর পর তার যে রূপ বা চেহারাটা আসবে তারপরে আমরা ম্যাথ সলিউশন করা শুরু করব। তার আগে যদি তুমি করা শুরু করো তাহলে কিন্তু এটা তোমার জন্য মানে খুবই টাফ হয়ে যাবে, আর সহজে তুমি বুঝতেও পারবে না এটা কি করতে বলছে। তো আগে আমরা মানটা বসাই। তো দেখো এখানে আমরা লেফট সাইডে তুলতেছি, দেখো লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে log y কিউব রুট y কিউব log রুট y কিউব, মাঝখানে আছে মাইনাস প্লাস y log x, মাঝখানে আছে মাইনাস, মাইনাস আছে y বাই x log x z। তো দেখো log কি আছে x z, ঠিক আছে। এবার নিচে দেখো কি আছে log xy মাইনাস log z তাহলে দেখো আমাদের যেটা লেফট সাইড দেওয়া আছে সেটা থেকে আমরা এখন রাইট সাইড একটু প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা লেফট সাইডে আগে সংখ্যা দিয়ে আমরা মানটা নিয়ে আসি, তারপর কি হচ্ছে দেখো। এখানে যদি আমরা করি তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো দেখি, মানটা আগে বসাই। প্রথমবার log হচ্ছে y এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 3, আমরা 3 বসাইলাম, এর উপর কিউব আছে কিউব, ওকে, প্লাস y এর মান 3 log, এখানে x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে 3, x এর মান 2 log, এখানে x এর মান হচ্ছে 2 ইন্টু z এর মান হচ্ছে 5। নিচে দেখো log x এর মান 2, y এর মান 3 মাইনাস log z এর মান হচ্ছে 5। এইখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, সেটা কি, সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই সেটা হচ্ছে যে আমরা যখন লগের ক্ষেত্রে কোনো প্রশ্ন সলিউশন করব তখন আমাকে দুইটা জিনিস ভাবতে হবে। ফার্স্ট কি ভাবতে হবে, যে লগের ভিত্তি আর সূচক একই কিনা। যদি আমার ভিত্তি সূচক একই থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজ, ভিত্তি সূচক যদি তুমি মিলাইতে পারো, আর যদি না পারো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দেখতে হবে ভিত্তিগুলো যদি আমার একই থাকে তাহলে কমন যাবে। তাহলে ভিত্তিগুলো যদি একই থাকে তাহলেও কমন যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি না থাকে, অর্থাৎ ভিত্তি আর সূচকও মিলানো যাচ্ছে না, আবার ভিত্তিটাও তোমার হচ্ছে কমন যাচ্ছে না, তখন তুমি কি করবে, তখন অবশ্যই সেই লগের ক্ষেত্রে তোমার ভগ্নাংশ দেওয়া থাকবে বা ভাগ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যে উপরের নিচের রাশিটা যদি আমরা মিলাইতে পারি। দেখো এখানে পাওয়ার নাই, এখানে এই 2 এর উপর যদি আমরা মান বসাই তাহলে এখানে দেখো যদি এই রাশিটা করার পরে যে রাশিটা আসতেছে সেটা একটু দেখো, log 3, এখানে 3 আছে 3, এইখানে দেখো এটাকে ভাঙাইলে 1/2, ওকে, প্লাস এটাকে যেরকম আছে সেরকম রাখি, দেখো log 2 মাইনাস এইটাকে যদি দেখো আমি ভাঙাই তাহলে কি আসতেছে 3/2 log, এখানে আছে কত 2, আচ্ছা ইনটু আছে, তাহলে মাঝখানে প্লাস দিব, এখানে আমি ব্র্যাকেট ইউজ করতেছি, তাহলে কি আসতেছে 3/2 log 5, ওকে। তাহলে এখন দেখো নিচে কি আসতেছে log 2, এখানে গুণ অবস্থায় আছে, লগের গুণ থাকলে সেটা প্লাস হয়, আমরা প্লাস লিখে দিলাম, log কত আসতেছে 3, মাঝখানে কি আছে মাইনাস log কত 5।
এখন দেখো আমরা এইটুকু একটু নিচে লিখি, যেহেতু এখানে আমরা রাইট সাইডের একটা অপশন আছে। তো এখানে দেখো এখানে কি আসতেছে, তাহলে এই 3/2কে সামনে আনি, 3 তাহলে কত আসতেছে 2, এটা উপরে পাওয়ার, এটাকে সামনে লেখা যায়। তাহলে কি আসতেছে লগ 3, এখানে মাঝখানে আছে প্লাস, এখানে 3 লগ কত আসতেছে 2, তারপরে কি আসতেছে মাইনাস 3 কত 2 লগ 2, মাঝখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি আসতেছে 3/2 লগ কত 5। ওকে, এখন নিচে দেখো নিচে কি আসতেছে লগ 2 প্লাস লগ 3 প্লাস মাইনাস লগ 5। এখন দেখো এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটা তুমি খুব সহজেই ম্যাথটাকে বুঝতে পারবা। সেটা কি, দেখো যখন লগের ক্ষেত্রে দেখতেছো এটার ভিত্তি এটার ভিত্তি এটার ভিত্তি এটার ভিত্তি, দেখো এই দুটো একই, কিন্তু এটার ভিত্তি আর এটার ভিত্তি আলাদা। যখন তোমার ভিত্তিগুলো আলাদা থাকবে, যখন ভিত্তি আলাদা থাকবে তখন তোমাকে কি করতে হবে, ভিত্তি যখন আলাদা থাকবে তখন মাস্ট বি অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে পাওয়ার আর সূচক, অর্থাৎ ভিত্তি আর সূচক একই করতে হবে, কিন্তু এখানে তো পাওয়ারে নাই, তাহলে কিভাবে তুমি একই করবা? তখন তোমার কাজ হচ্ছে এমনভাবে তোমাকে ভাঙাইতে হবে যেন উপরের রাশি আর নিচের রাশি একই আসে, তাহলে একটা পূর্ণ সংখ্যার মান চলে আসবে। তাহলে উপরে আর নিচের রাশি একই করার জন্য তো আমরা এখানে অতিরিক্ত একটা কাজ করতেছি, সেটা হচ্ছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এখানে যা আছে আপাতত তাই থাক। এখানে দেখো 3/2 আমরা কমন নিই, যদি 3/2 কমন নিই তাহলে এখানে কি আসতেছে লগ 3। এখানে কোশ্চেন হচ্ছে, তুমি আমাকে বলতেই পারো স্যার এখানে 3/2 যে কমন নেওয়া হয়েছে, তাহলে এইখানে তো 3/2 ছিল না, তাহলে কিভাবে কমন নেওয়া হয়েছে? তখন আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে 3/2 কমন নিছো, সমস্যা নাই, এখানে তোমার 3/2 কমন নিছো, তাহলে এইখানে এই 2টা কিন্তু এখানে ছিল না। তখন কি করতে হবে, এইখানে 3টা তুমি কমন নিছো, এই 2টা তুমি অতিরিক্ত কমন নিছো, তখন এই 2টার জন্য উপরে 2 দ্বারা কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। দেখো তো এখন কি আসতেছে, যদি আমি 3/2 দ্বারা এখানে গুণ করি তাহলে 3/2, এই 3/2 দ্বারা যখন এটাকে গুণ করবো তখন এটার সাথে দেখো এটা গুণ অবস্থায় থাকলে এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে শুধু 3 থাকে। ওকে, তুমি এইভাবে কমন নিবা, যদি তুমি নিচে কমন নাও তাহলে উপরে গুণ করবা, যদি উপরে কমন নাও অতিরিক্ত কিছু তাহলে নিচে গুণ করবা, তাহলে মিলে যাবে। তো দেখো মাইনাস, এখানে 3/2 কমন নেওয়া হয়েছে, তাহলে কি থাকবে লগ 2, আর এখানেও 3/2 কমন নিচ্ছে, মাইনাস লগ কত 5। ওকে, এখন দেখো দেখি কি আসতেছে, এখানে আসতেছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ কত 5। এখন নিচে দেখো কি আসতেছে, নিচে লিখছি, উপরে দেখো 3/2। এখন এইখানে দেখো আমরা একটু সাজায় লিখি, 2টা লগ 2 থেকে যদি একটা লগ 2 বাদ দেয়, এখানে 2টা লগ 2 থেকে যদি একটা বাদ দেয় তাহলে কয়টা থাকে, একটা লগ 2 থাকে। এখানে প্লাস আছে, এই দেখো 3 লগ 2 এর সামনে প্লাস আছে, এখানে আমি প্লাস দিছি লগ, তাহলে কত আসতেছে 3, এখানে মাইনাস আছে, মাইনাস লগ কত 5। ওকে, তাহলে উপরেরটা আর নিচেরটা একই আসছে, তাহলে আমি কাটা দিতে পারি। তাহলে এখানে কত আসলো 3/2, কিন্তু রাইট সাইডে কিন্তু আমার 3/2 দেওয়া নেই। তার রাইট সাইডে যেহেতু 3/2 দেওয়া নাই, তাহলে আমরা দেখি রাইট সাইডে আমরা ক্যালকুলেশন করলে কি আসে। রাইট সাইডে আসতেছে, দেখো রাইট সাইড আছে লগ y পাওয়ার y রুট y কিউব। তাহলে এখানে আমরা মান বসাই, লগ y এর মান কত 3, এখানে দেখো 3 দেওয়া আছে, আমরা এখানে যদি মানটা বসাই 3 এর উপর কিউব, এখানে রুট। তাহলে এইখানে তুমি এটা ভাঙাও, তাহলে এইখানে দেখো পূর্ণ সংখ্যার মান আনতে হবে। তাহলে এইখানে যেহেতু পূর্ণ সংখ্যার মান আনতে হবে, অবশ্যই তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে এখানে ভিত্তি আর সূচক একই করতে হবে। যদি ভিত্তি আর সূচক একই করতে না পারো তাহলে কিন্তু কখনোই তোমার পূর্ণ সংখ্যার মান আসবে না। তো দেখো এখানে 3, এইটা 3 আছে, 3 লিখলাম, এর উপর কিউব আছে, কিউব লিখলাম। বলো তো রুটকে ভাঙালে কি হয়, 1/2। তাহলে এটাকে তুমি গুণ করে সামনে লিখতে পারো, কারণ এটা প্রথম পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ারকে সামনে লেখা যায়। তাহলে 3/2 লগ 3 পাওয়ার কত আসতেছে 3। আচ্ছা দেখো দেখি, এখানে আমি লিখতেছি 3/2, এইখানে দেখো ভিত্তি আর সূচক যদি লগের ক্ষেত্রে একই হয় তাহলে তার মান কত আসে 1, কত আসে 1। তাহলে এখানে 1 বসাই, দেখো 3/2 এর সাথে 1 গুণ করলে কত আসে 3/2। তাহলে দেখো তো এটা আসলো আমার রাইট সাইড, এটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে লেফট সাইড ক্যালকুলেশন করে যা আসছে, রাইট সাইড ক্যালকুলেশন করে তাই আসছে। তাহলে লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা লিখব শুড। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।